খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল হয়, ইন্তেকালের দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান জামাই হযরতে আলী রেখেন, ও আমার জামাই সাহেব, হয়তো আজকের দিন সূর্য আমার আর ডুবিবে না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হই যামু, কারণ আমি যে স্বপ্ন দেখছি স্বপ্নর আলামতে হয় আমার আজকের দিনের সূর্য আর ডুববে না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হই যামু। আমার স্বামী যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল হই যায়, তাহলে রাত আপনি আমারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়িয়া কবরস্থ করিলেন জানি, আমার জানাজার এলান দিন না জানি, আমার জানাজার দাওয়াত খবরের দিন না জানি। হযরতে আলী কইন, ফাতেমা রে, তুমি হইলা সাইয়্যিদুল মুরসালিনের খলিজার টুকরা, তুমি হইলা বেহেশতের মহিলাদের সরদার, তুমি হইলা বেহেশতের যুবকদের সরদার, হাসান আর হুসাইন এরার আম্মা, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একবার হো আল্লাহু আকবার। এন্তানোর মা, আর তুমি ইন্তেকাল করলে জানাজার দাওয়াত আমি খেউরে দিতাম না, আর তোমারে ওলা রাইত অন্ধকার দাফন করে লিতাম, ইতা কিতা মা, তোমার তো আমারে মানসে কিতা হইবা। হযরতে ফাতিমা এখন আপনার যদি মানসে কিছু গালিয়াই লাই, আপনি ধৈর্য ধরিলেন জানি, আর আমি ওসিয়ত করিয়া যাইয়ার ওলা খলে খলে আমারে রাইত জানাজার নামাজ পড়িয়া কবর দিলে। তেখেনে বলি তেখেনে হইল খান, আমি প্রাপ্তা বয়স্ক হওয়ার পরে কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না, আর আমার লাশ যখন সামনে রাখবাই, যদিও আমার মুখ গুড়া থাকবো, আমার মুখ কেউ দেখতো না, তার বাদেও সাধারণ মানুষ একটা ধারণা করে লিতে পারবো যে ফাতেমা অতখান লাম্পা আসলা, ফাতেমার বডি ওলাখান আসিল, একটা ধারণা করে লিতে পারে ও আলী আমার জামাই সাহেব, আও ধারণটা মানুষে আমারে করতো না, এর কারণে রাইত আমারে দাফন করলি। হাসারর ইন্তেকাল হয়ে গেছে, হাবাসারর কি হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে। হযরতে ফাতেমার ইন্তেকালের আগে রোজা মাস আছিল, কোন মাস না কোন মাস? হযরতে ফাতেমার শরীর খুব খারাপ। হে আমার মা বই নকল দিলর খান দিহুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা খুব খারাপ। রমজান মাস, এর বাদেও সেহরির সময় হযরতে আলীর লগে এক লগে বইয়া সেহরি খাইছেন, খাইতা পাররা না, তার বাদেও এক প্লেটও বইছেন। আমরা তো মাশাআল্লাহ তোরা শরীর খারাপ যদি হয়ে যায়, কি তো হইছে বলি না, শরীর খারাপ রোজা রাখতাম পারছি না, ঠিক কইয়া না ঠিক কইয়া। আর যদি আদা সাদা কোনো ডাক্তারে কইলা রোজা রাখলে বলা কয়লা লাইসেন্স পাইলিছি, আর রোজা রাখা লাগতো না, ঠিক কইয়া না ঠিক কইয়া। হযরতে ফাতেমা এখন সুবহানাল্লাহ, আমার শরীর মারাত্মক খারাপ, আমার লাগি অনুমতি আছে রোজা ছাড়বার, ইলা পর্যায়ে আমার গেছে কি, এর বাদেও ফরজ রোজা রমজান মাস আমি রোজা ছাড়তাম না, জান যায় রোজা অবস্থায় যাইতো গিয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইছেন হযরতে আলীর লগে, আর হযরতে আলী ফজরের নামাজও গেছেন গিয়া, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ তন্দ্রাচ্ছন্ন বাপ হইছে, ইয়া আল্লাহ এর বাদে তোমার উঠিয়াও বাকি নামাজ আদায় করাতে লাগছে। হযরতে আলী কিন্তু এই দিন গিয়া ফজরের নামাজ পড়িয়া মসজিদও আর দেরি করছেন না। হযরতে আলীর অভ্যাস আছিল তাই ফজরের নামাজ পড়িয়া মসজিদও বই থাকতা, আর বইয়া তাই তাসবিহ তাহলিল করতা, আর সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া এর বাদে বাড়িতে আইতা। ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া কিতা করতা, বাড়িতে আইতা। এদিন হযরতে আলী কইন না তো ইয়াইছি আমার ফাতেমা অসুস্থ, না জানি কোনো সুবিধা অসুবিধা তান খেদমত করতাম, আমি বাড়ি যেতাম গিয়া। বাড়িতে আইসইন, আইয়া ফাইন যায় নামাজও ফাতেমা নাই, ফাতেমার অভ্যাস তাই ফজরের নামাজ পড়িয়া যায় নামাজও বাদ তখন, আর সূর্য উঠার পরে তাই 2 রাকাত ইশরাকর নামাজ পড়িয়া এর বাদে অন্য খাবলা কই। ইতিনে গিয়া তখন ফাতেমার যায় নামাজও নাই, কইন ইন্না লিল্লাহ, মনে হয় শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, তড়িৎ গতিতে গেছেন তোমার ইয়ে ও তোমার বিছনাত, কইন থেকে বিছনাত কি আরাম করলানি, হাওখানো গিয়া তখন ফাতেমা নাই, কইন ইন্না লিল্লাহ, কি হইল অসুবিধা, সকল ভাই তালাশুলাস করিয়া ফাতেমারে ফাইন না, আখতা তোমার ফাঁকুটা থামাইয়া দেখেন হযরতে ফাতেমায় এক বৌলর মধ্যে বেশ করি তোমার টান কাপড়, অর্থাৎ হযরতে আলীর জামাইর যেটা ব্যবহৃত কাপড় ও তা বিজাইয়া তৈতরা, আর হাসান আর হুসাইনের ব্যবহৃত কাপড় যেখানে ওখানে দইতরা থরথরাইয়া শরীরে খাফের তাফর কারণে, আর অপর দিকে আরো একটা হান্ডিত গরম পানি কররা, আর আরো একটা হান্ডিত তাইন আটা লইয়া মাড়িতরা রুটি বানাইবার লাগি, ইলা বেশি আটা 3 দিন খাইতে পারো। হযরত আলী কইন ফাতেমা রে, বুঝলাম না ইতা কিতা হলো, তোমার শরীর অত খারাপ আর তুমি ইতা খাম কিতা করো, ইতা খাম কিতা করো।
হযরতে ফাতেমা কইন আমার জামাই সাহেব আমি স্বপ্ন একটা দেখছি আপনি যাওয়ার বাদে আর এরপরে আমার একটা চিন্তা আইলো যদি আমার আজকে সূর্য ডুবার আগে ইন্তেকাল ওই যায় তাইলে আপনি আমার জামাই আপনার ব্যবহৃত কাপড় ইকনেন আমার বাদে আরো খে দইব আর নয় আপনি দইবা আপনার কষ্ট হয়ে যাব এর কারণে বেমার অবস্থায় আছে আর আপনার খেদমত করিয়া যাইত বুধবাও স্বামীর কিভাবে খেদমত কররা সুবহানাল্লাহ কি জাত বেমার আর দুইটা বাচ্চা আমার খলিজার টুকরা ইগুন তোর ব্যবহৃত কাপড় ইকনেন কিছু ময়লা হয়ে গেছে আমি মাই ওখানে ইনতা দুইয়া যায় মার জানোর কুটা জান নাই এর বাদেও সন্তানের খেদমত হইরি না ঠিক না বেটি আর ও সন্তান বড় ইয়া যখন মাল লগে অভদ্র ব্যবহার করে বাবার লগে অভদ্র ব্যবহার করে আল্লাহর জাতর বরদাস্ত হয় না আল্লাহ এর দুনিয়াতে দড়ি নাই আখিরাতেও ছাড়িয়া দেয় না এর কারণে যারা মা বাপ জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ মা বাবার লগে অশালীন ব্যবহার হইতে পারে না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী দিকেন বিষয় কি তাইতা করো কি তুমি বেমার ফতার সময় খাইতাই পারছো না আর এখন ইতা করো কি সুবহানাল্লাহ ফাতিমা ওই সময় কইন আমার জামাই সাহেব আমি এক স্বপ্ন দেখছি কিতা স্বপ্ন দেখি আমার ঘর অন্ধকার আমার ঘর কিতা অন্ধকার আর অন্ধকারের মাঝে আমি আটিয়ার ঘরের ভিতরে আর আমার পিছনে দেখি আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আটিরা আমি একটা ফিরিয়া চাইয়া দেখি আমার আব্বা নবীজি তো এত ইন্তেকাল করিলিছে যেমনে দেখছেন দেখি এখন হে আমার আব্বা হে রহমতুল্লিল আলামিন আপনি অন্ধকারের মাঝে দেখি কিতা তালাশ করেন কিতা বিষয় খারে তালাশ করা আল্লাহ রাসূল বলেন ফাতেমারে আমি তোমারে খুঁজাইয়ার বলে তো আব্বু আপনি আমারে কিতার লাগে খুঁজাইতরা এই অন্ধকারের মাঝে কিতা দরকার রহমতুল্লাহ আলামিন এখন ফাতেমারি তুমি আজ সেহরি খাইছো তোমার জামাই হযরতে আলীর লগে এক লগে আর আল্লাহ চাহে তো তুমি ইফতার করবা তোমার বাবার সাথে বেহেশতর দস্তরখানা ফাতেমা কইন ও স্বপ্ন দেখার বাদে আমি বুঝি লাইছি আজকের সূর্য আমার আর ডুববে না এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হইব সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তিম সময় ওসিয়ত করিয়া দেন আমার জামাই সাহেব আমার বিকালে ইন্তেকাল হয়ে গেলে রাইত আমারে খবর খান দিলেই এর কারণে কিছু আলামত আমার দেশাইন তো আছে যে মহিলা মারা গেলে ইতার মাইকিং তেমন হয় না তার বাদে একগুলো তোমার খরি দেন ঠিক কইয়েন না বেঠিক কইয়ার আসলে যতদূর সম্ভব ফারা যায় মহিলাদের এইভাবে কুলাকুলি করার কোনো জরুরত নাই এরারে সম্মানের সাথে ইজ্জতের সাথে পর্দার সাথে এরারে কবরস্থ করইতো সুবহানাল্লাহ ও তো যেমনে দুস্থ হলার বুজুর্গ হল হযরতে ফাতেমারে তোমার হযরতে আলিয়া গোসল শেষ করিয়া কাফন ফরাইয়া এখন তো লইয়া যাইতা কবর হননিয়া বয়ানিতা এদিকে কোনো মানুষ নাই হাসান আর হুসান দুইজন ছোট আর হযরতে আলী এখন তো মানুষ 60 জনের দরকার হযরর দরকার 60 জনের দরকার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার বাদে তান খাওয়া দাওয়া শেষ করিয়া গিয়া ঘুমাই গেছেন বিছনাত গিয়া খালি গুমর বাপ আইছে তন্দ্রাচ্ছন্ন বাপ ওই সময় দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আবু যর রে তুমি ঘুমাইরা আর আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করবার লাগে বয়ানিবার মানুষ নাই জলদি তুমি যাও ও তো হযরতে আবু যর ইটা মারি ফলাইছেন কমল আর দৌড় ফলাইছেন ইনো আইয়া হযরতে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাতেমারে লইয়া যাইতা মানুষ নাই যেমনে হযরতে আলী হযরতে তোমার আবু যররে দেখছেন দেখি এখন ভাই আবু যর তুমি কোরআন থেকে আইলা তোমারে খবর শেষ হইল এই অন্ধকার রাতের মধ্যে তুমি খবর পাইলা কিলা আর তুমি কেমনে আইলা তোমারে কে খবর কইল আবু যর গিফারি কইন হে আলী আমারে ই দাওয়াত দিছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি হযরত ফাতেমারে কবর পর্যন্ত লইয়া যাইতে সহযোগিতা করতাম ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা আর নবীজি বসা আর জিবরিলে আমিন খান্দাত বসা হোক সুবহানাল্লাহ জিবরিলে আমিন মাঝে মাঝে মানসর সুরত ধরিয়া আইতা আল্লাহর রাসূলের খেদমত এই মানসর সুরত ধরতে অধিকাংশ সময় হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আল্লাহর রাসূলের খান্দাত আইতা হকাছে হায় হায় যেমনে নবীজি খান্দাত boat আর জিবরিলে আমিন বইছেন আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনরা মসজিদে নববীর ভাই আল্লাহর রাসূলে দেখরা ওই সময় হযরতে জিবরিলে আমিন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু যর আইরা সুবহানাল্লাহ কইতে নানি নবীজি ফরমাইন ইহে জিবরিল আবু যর আইরা আমি তো দেখি আর
আমি তো দেখি আর আবু জুরাইরা, আমি তো দেখি আর ই আপনি কইন আবু জুরাইরা, আপনি আবু জুররে চিনুন কিলা? সুবহানাল্লাহ হই যায় না নি? হে জিবরিল, আপনি আবু জুররে কিভাবে চিনুন? আবু জুরাইরা আমি তো দেখলাম মত অবস্থায় কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জুর তো শিবান্না। ভাই জিবরিল, আপনি আবু জুররে কিভাবে চিনুন? সুবহানাল্লাহ। জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিকাইতরা আবু জুররে আমি কিলা চিনি? আবু জুররে আমি নাই, ই আসমানো যত ফেরেশতা ওগলা সইন ইতাই ওলা চিনুন জেলখান আফনাইন হকলে চিনুন না। আবু জর ইলা বাইরাল, আসমানের কোন ফেরেশতা তানরে না চিনে না। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে দিকাইলা, হে ভাই জিবরিল, আবু জররে আফনাইন হকলে অত চিনুন, অত বাইরাল আসমানো আবু জর, ই কোন কারণে? কোন কারণে? মানুষ তো বাইরা লইলে কোনো না কোনো একটা কারণ থাকে না নিবা। কোনো গো খমিন্দির মাঝে বাইরাল, আর কোনো বাল্লা খামর মাঝে বাইরাল, আছেন না নাই? আছেন না নাই? ইয়া আল্লাহ, জিবরিল আমিনে দিকাইন বলে, জিবরিল আমিনে দিকাইন আল্লাহ রাসূলে যে আবু জর আফনাইন তোর কাছে অত পরিচিতি কিলা, কিতার কারণে? তখন জিবরিলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জরর আমল হইল যেকোনো টাইম ফুরসত পায় খালি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়েন। রাস্তা বায়াটিয়া যাইতিরা মানুষে গফসফ কররা, তাইন খালি সূরা ইখলাস পড়েন। দোকানও বইছেন, কাস্টমার নাই, তাইন খালি সূরা ইখলাস পড়েন। বন্ধ যাইতিরা, দান খাটিতিরা, কেউ নাই, তাইন খালি কুল হুয়াল্লাহ পড়েন। ও যেন সূরা ইখলাস অধিকাংশ পড়ার কারণে ওলা নৈকট্য লাভ করছেন আল্লাহর, আর ওলা খান তার তাআরুফ হইছে আসমানের কোনো ফেরেশতা নাই যে ফেরেশতায় আবু জর চিনে না। সূরাইটা কেমন লাম্পা মাতো না? সূরাইটা কেমন লাম্পা? গরিব দহনি হকলে ফাইনি, হকলে ফাইনি, ফাই হকলে কিন্তু আমল করি না। আজ তাকি ফুরসত পাইলেও সূরা ইখলাস পড়িতাম, কুল হুয়াল্লাহ পড়িতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি একবার পড়িলাই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, দুইবার পড়িলাই 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, আর তিনবার যদি সূরা ইখলাস পড়িলাই 1 খতম কোরআন সওয়াব। হাই রে হাই, নবী দিয়ে ফরমান রাত ঘুমাইতে 10 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইও। কইন আল্লাহর রাসূল 10 পারা তিলাওয়াত রাত তো নো খাইতে যাব, ঘুমাইবার আর জায়গা রইব নি। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইন না 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 না, এই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা লাগতো না, তুমি খালি কুল হুয়াল্লাহ একবার পড়িলিও 10 পারার সওয়াব তোমার আমলনামাতে অ্যাড হই যাব। 20 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইও। আল্লাহ তা হাফিজ তা বকল হইলে না, তারা কি মানে পড়ি লইতে পারেন? এই দুম পাবলিক আপনারা আল্লাহ খান যদি হই তাহলে দুই রাইতেও তো 20 পারা পড়া সম্ভব হইতো না। মাতলা মাতলা সুবহানাল্লাহ। 20 পারা তিলাওয়াত করিয়া ঘুমাই কিলা বলে তে দুইবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িলিও 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাইল, আর তিনবার পড়িলেও দিয়া খতমের সওয়াব পাইল। সুবহানাল্লাহ। হাই রে হাই, এক সাহাবী আইছেন নবীর খেদমত, গরিব সাহাবী। ও আমার ভাই হল দিলর খান দিফনো, দিলর খান দিফনো, গরিব এক সাহাবী আইছেন। আইয়া কইন আল্লাহর রাসূল, আমি দিনমজুর মানুষ, সারাদিন কাম করি, তুড়াতুড়ি পয়সা পাই, অগুন্দি খরচ করি, মোটেও আমার বেতে বানফু হয় না, আমার খরচে আর আমার ইনকামে মুঠে মিল খায় না, আমি অত পরিশান, আমার কোনো আমল আপনি হইয়া দেখা, আমার ও পরিশানি দূর হইতো, আমার টেনশন দূর হইতো, আর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হইতো, আমার কোনটা আমল হইয়া দেখা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবীরে খুব খেয়াল করি শুনো, আমার সাহাবীরে তুমি যখন বাড়িত আইবাই, বাড়িত আইয়াও তোমার দুয়ার খুললো ইকান হইও না। বাড়িত আইয়া দিনও ওকার রাইত দরজা লাগাই, তুমি আইয়াও হইও না দুয়ার খুললো। ফয়লা আইয়াও তুমি দরজার সামনে সালাম করবাই, আসসালামু আলাইকুম। কিতা করবাই? আসসালামু আলাইকুম। এই সময় তোমার পরিবার দিনতেই আছেন গরো এনতান্ডে তো সালাম করলা। যদি আখতা তোমার পরিবার জান গিয়া তোমার নাইয়র কুটুম বাড়ি, তা তো গড় খালি, এই সময় তুমি সালাম করিও, কারণ ই গড় ফিরিস্তা আসইন, অথবা তোমার তো দুইখান দুয়ারও দুইজন আসইন। মতলব হইল ফয়লা ইয়া গড়র সামনে কইবাই আসসালামু আলাইকুম। ইয়া আহলাল বয়ত হইলে খ, না হইলে নাই, হিফাজুর জরুরত নাই। আসসালামু আলাইকুম। আর এর বাদে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়িবাই। খবর মাতনা ফয়লা সালাম করবাই, গুরবতি দূর করতায়, অভাব দূর করতায়, টেনশন দূর করতায়। তুমি গরো আইয়া ফয়লা দুয়ারের সামনে খাড়াইয়া গরো সালাম করবাই, আর সালাম করার বাদে একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বাই। আর পড়ার বাদে তুমি এখন ডাক দেও না চেষ্টা করো দুয়ার কুলো হইলিও, আল্লাহ চাহে তো তোমার টেনশন দূর করে দিলাইব, তোমার অভাব দূর করে।
ই সাহাবী হইন মাশাআল্লাহ নবী দিয়ে যখন ই আমল হইয়া দিছেন তার আজ থেকে আমল শুরু করে দিতাম বন্দায় আমল শুরু করছে কোনোবাই গেলে আইয়াও দরজার সামনে আইয়াও পয়লা কয় আসসালামু আলাইকুম আর এর বাদেও তোমার পড়িলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর বাদে তোমার পরিবারের ডাক দে দরজা খান খুলরে আর ও তো দরজা খুলই আর এর বাদে গিয়া গরো হামায় কয়েকদিন হই গেছে ই সাহাবী আর নবীদের খেদমত আইন না নবী দিয়ে সাইন মাহফিল বইলে বলে আমার এই গরিব সাহাবিরে দেখি না খানে রে কিতা হইল বিষয় আখতার একদিন সাক্ষাৎ হইছে ওই সাহাবির লগে সাক্ষাৎ হওয়ার ওদের নবী দিয়ে দিকান কিতা রে সেদিন গিয়া জিকাইছিলে আমলের কথা এখন আমল করিয়া কোনো ফায়দা ফাইলাই না ফাইলাই না তোমারও সাক্ষাৎ পাই না কিতা বিষয় কইন আল্লাহর রাসূল আপনি আমল কইয়া দিছলানি আল্লাহ ইলা বরকত দিছে আমার মাল ইলা বড় আরম্ভ হইছে এখন গরুর গরু জায়গা হইন না ছাগলের গরু ছাগল জায়গা হইন না উগারো তোমার খেজুর জায়গা হয় না খালি ওডেল সম্পত্তি আমার জরুরত শেষ হইয়া আমার শেষ কুটুম যেটা আছেন ইতারে দিতেও আমার সম্পদ আর কমে না খালি বাড়ে আমল কিতা একবার ইয়া ফাইলা সালাম করতাম আর এর বাদে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়তাম এর বাদে ঘরের দুয়ার খুলতাম রইব নিয়াই ইনশাআল্লাহুল আজিজ আমল লাগি যাওকা দেখবানে এটার নতিজা পাইলিবা এটার রাসূলের তান সাহাবীরে আমল হিকাইয়া দিছেন আর সাহাবী এটার বাস্তবতা গোটা জগৎবাসীরে দেখাইয়া দিয়াছেন বলেতে আমি আমল করছলাম আমার আল্লাহ ইলাহান দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ হায় রে হায় সূরা ইখলাস যখন আল্লাহর রাসূলে মক্কার সরজমিনে দাওয়াতের মিশন খাস চালাইছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ও দাওয়াত দিছেন নানি কোন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আবু জেহেল উতবা শয়বা ওগুন সারা একদিন জমিয়া গেছেন কি নবীজির বাড়িত সুবহানাল্লাহ কইতা নানি কার বাড়িতে গেছেন গিয়া নবীজির বাড়িতে গিয়াছেন গিয়া আর গিয়া কইন বলেতে আল্লাহর রাসূল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আইছি তোমার কাছে তুমি যেন দাওয়াত দেও আল্লাহ এক ওখানটা আমরা তোমার কাছ থেকে বুঝি শুনি মানি লইতাম কিতা করতাম মাতনা কিতা করতাম মানিলিত নবী দেখেন আলহামদুলিল্লাহ আমি তো ও মিশন মেহনত করি আর খালি মানিলেই তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনাই তো কারণে আমার বাড়িতে আইছেন আমি তো আপনাই তো দুয়ারে ঘুরি আর ও মেহনত লাগে আজ যখন আমার বাড়িতে আইছেন আর আপনাই তো কইতে আল্লাহ আমি কি খুশি জাহির করব সুবহানাল্লাহ লগে লগে আবু জাহেল কয় ও মানিলেই তবে কিছু কথাবার্তা আছে তোমার লাগে ওখানে তো মিল খাইতে মানবো না মানতাম না আল্লাহ রাসূল কইলারে বা কিতা কথাবার্তা বলেতে তুমি যেন কো তোমার আল্লাহ এক এন বাপর নাম কিতা এন দাদার নাম কিতা এন কোন গোষ্ঠীর মানুষ ওটা আগে পরিচয় দেও যে লাখান আমরা হইলাম কুরাইশ বংশের মানুষ আল্লাহ কোন বংশের মানুষ ওটা পরিচয় যদি আমরা বুঝো ফলে তাহলে এন্ডে আল্লাহ মানমু আর নাই আমরা মানতাম না এখন আল্লাহর বাবা শুননি দাদা শুননি নানা শুননি ইয়া আল্লাহ সৈয়দুল মুরসালিন তো কোনো উত্তর দিন না কইনো আল্লাহ ইগুনতে ইতা কিতা আবুল তাবুল প্রশ্ন আইয়া জড়িলা আল্লাহ ইগুন তোর ভাগ্যত হেদায়ত নাই নি রে বাহক কোন জবাব দিছেন না নবী আনাওয়াতি বইতাছেন গেছেন কি তারা উত্তর পাইছেন না দুই দিন যাইতে না যাইতেও তুফাইল ইবনে আমির মক্কার এক সন্ত্রাসী আছিল বিভিন্ন এলাকাত বিভিন্ন সন্ত্রাসী হলতা হইনানি ইগু আছিল বড় সন্ত্রাসী অগুরে আবু জেহেলে ফাটাইছে হইলে রেদা আর মুহাম্মদ তো তান গড় তাকি বারইয়া আইবা বয়তুল্লাহ অন্য আয়াতানি ইবাদত হতা ফটো আটটাই লিবে কত কিতা করবে আটটাই লিবে আর আটটাইও কইবে যাইতা এখানো তাইরে কইবা তো যাইতাম বয়তুল্লাহ কিতার লাগি বলে তে এক আল্লাহর ইবাদত করবার লাগি ওই সময় তুই কইস যাইতাই পারতে না ফাড়া ডুলাইতে পারতে না আমার প্রশ্নের উত্তর না দিলে তুই ফট ছাড়িস না তুফাইলে কয় স্যার কিতা প্রশ্ন করতাম মুহাম্মদ রে বলে তো প্রশ্ন করিস তুমি জেনে আল্লাহর ইবাদত যাইতা ই আল্লাহ কিতা দিবা নাই মাটির বানায় না সোনার বানায় না খেরর বানায় না রুফার বানায় না পাথরের বানায় ওটা পরিচয় আমরা আগে দেও এর বাদে তুমি যাইবা ইয়া আল্লাহ নবীজি তো তান গড় থেকে বারইছেন যাইতা বয়তুল্লাহ আর কতখান যাওয়ার বাদে হইয়া তোমার ভাষণ্ড হৃদয়ের অধিকারী তুফাইল এর সামনে খাড়া হইছে ইয়া মুহাম্মদ আইনা তাযহাব খানা যাইতায় সৈয়দুল মুরসালিন ফরমাইন
ইলা বাইতিল্লাহ, আমি আল্লাহর ঘরে যাইতাম। কিতা লাগে যাইতাই বলে তে এক আল্লাহর ইবাদতি করতাম। বলে তেরে এক আল্লাহর ইবাদতি করতাই ফড়া ডুলাইতে পারতাই না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিছ না। নবীজি তো মজলুম আর তারা হইলা জালিম। নবীজি হইলা কিটা মজলুম আর তারা হইলা কিটা জালিম। ক্ষমতার তারার রব দোয়া। সুবহানাল্লাহ। কিতা প্রশ্ন রে বা তোমার হোসাইন বলে আমরা তো 360 দিনে 360 মূর্তির পূজা করি, লাত মানাত উজ্জা ইত্যাদি। আমরা আর কোন মূর্তি সোনার বানাইল, কোন মূর্তি রুফাল বানাইল, কোন মূর্তি মাটির বানাইল, কোন মূর্তি পাথরের বানাই। তোমার যে আল্লাহর ইবাদত করে এই কিতার বানাই ইকান না হইয়া ফাড় লইতে ইয়া আল্লাহ। নবী তো অসহায় অসহায়, আই ফাড় লইতে দেন না। ওই সময় আল্লাহর রসুলে আসমানে দিয়েছেন কইন বাবা আল্লাহ আমারে তো সন্ত্রাসী বেরিয়েছে, এখন উত্তরি করে কিতা দিতাম, তুমি মাহবুদে আমারে জলদি করে মেসেজ ফাটাইয়া দাও, আল্লাহ তো আমারে তোমার ঘরে যাইতে দিতা নাই। ও আল্লাহ রব্বুল আলামিনে জিবরিলে আমিন দে দিয়া লগে লগে উত্তর ফাটাই দিছে। উত্তর কিতা ফাটাইছে বলে তে হে আমার হাবিব, এই জালিম এই ডাকাইতি সন্ত্রাসীর উত্তরে আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে নবী বলে দিন আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বলে দিন আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ নাই। ওয়াহিদর স্ত্রীলিঙ্গ আছে, আহাদর স্ত্রীলিঙ্গ নাই। ইসলামের দুশ্মনও যতটা আছেন আজ পর্যন্ত কোন দুশ্মনেও কোন ডিস্তারিত আল্লাহ শব্দর স্ত্রীলিঙ্গ বানাইতে পারছে না। আর যত শব্দ আছে ইতার বিপরীত লিঙ্গ আছে। এখানে ইংরেজিতে গড হয়, গড মানে আল্লাহ, এটারও স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দর কোন স্ত্রীলিঙ্গ নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াত, আল্লাহ কারু মুকাফেকি নয়। আল্লাহ কারুর মুকাফেকি নি। এখন যদি তোমরা খাও বলেতে সোনার বানাইল না, রুফার বানাইল না, মাটির বানাইল না, পাথরের বানাই, মানি নিলাম কত সময় সোনার বানাই, এগু অন্তাকে হলো ডুলিতে পারবো নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন মাতো আসলাম এই দাসিনী এখন তোমার যে তোমার লাত মানাত উজ্জা আরো 360টা মূর্তি এক একদিন এক একটার পূজা করো, একদিন বাদে এগুলো টেম্পার লেস হয়ে যায় আর বাদর দিন এগুলোর ক্ষমতা থাকে না। আমরা তো ইদাত আল্লাহর ইবাদতি করি না। আচ্ছা তোমরা হয়তো সোনার বানাইল না রূপার দরিয়া নিলাম গিয়ে এখানে মূর্তি সোনার বানাই, এই সোনার বানাইল মূর্তি দেখো হে নিজের ভাই লড়িতে পারেনি মাতো না, তাইলে হে লড়িত হইলে লাড়ানেওয়ালা আর একজনের দরকার নি না, দরকার নাই, তাইলে তো হে মহতাজ। হে কিটা মহতাজ, মুকাফেক্কি। আমি যে আল্লাহর ইবাদত করি এই খেয়রর মুকাফেক্কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। মাটির বানাইল মূর্তি, মাটির বানাইল মূর্তি, মূর্তি মাটি দি বানাইছো মাশাআল্লাহ। এখন এই মূর্তি অন্তকে হলো আটিয়া যাইতে পারবো নি, এগুলো লড়াই তৈলে কিটার দরকার, আর একজনের দরকার। হে মুহতাজ, আমি এমন আল্লাহর ইবাদত করি যেন বেনিয়াত খেয়রর মুহতাজ। আমি আর যাইতাম না আপনাদের জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আল্লাহর হাওলা মুরব্বী মানুষ কষ্ট হইব। জি আদান হয়ে গেছে বাচ্চা। ইকান আমরাও শুনছি, আপনার তো শুনানি লাগতো না। ওয়াজ আপনার কথা যদি আনতো না আইয়ুকা। আসসালামু আলাইকুম। ওয়াদি কেইতরা তাই আজান হয়ে গেছে। আজান ইকান ফরছি আমরা নামাজ পড়বার লাগি, তো নামাজের জরুরত কিতা, নামাজ না পড়লে কিতা ওটা আমরা কইয়ারি নো ওলা নি মাতো না। তার আজান হয়ে গেছে না, ইতা মাই কি করাইয়া কইতরা। ও আচ্ছা, আল্লাহ তুমি মাবুদের সহিহ সবুত দান করো। আমিন হকলে আমিন হোক, আরেকবার আমিন হোক। আল্লাহ আমরারে যতদিন রাখো যেটা নিয়ামত দান করছো সিনাইয়া নিও না, সিনাইয়া নিও না। আমিন হো। আল্লাহ তুমি মাহবুদে আমরারে যেটা নিয়ামত দিছো মৌতর আগে সিনাইয়া নিও না। আমিন হো। কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি জি। এখন মনে করো মূর্তি বানাইলে মাটি দিয়া, মাটি দি বানাইলে হে আটিতে পারেনি, খাইতে পারেনি, তাইলে তারে আটাইতে হলে আর ওদের খান্দল হওয়া লাগে না, বড়ুয়া বা সারানি লাগে। মাথলা 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 সুবহানাল্লাহ। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। আর আমি যে আল্লাহর ইবাদত করি এইন খে আল্লাহুস সামাদ, এইন বেনিয়াত,
কারোর মুখাফেকি নয়। ইয়া মাটির বানাইলা সোনার বানাইলেন তেরে ডগা যেটা দিও বানাইলই না কারণ এটা কারণে তো নিজর আদি বানাইয়া অগবুদিন আমার খুদা হই যায়। নাউজুবিল্লাহ কোন একবার নিজর আদি বানাইয়া অগবুদিন আমার কিতা হই যায়, খুদা হই যায়। না না খুদা হইতো পারে না। আমরার আল্লাহ হইলা এক, আমরার আল্লাহ হইলা বেনিয়াদ, আমরার আল্লাহ কারুর মুহতাজ নাই, কারুর মুখাফেকি নাই। ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাইন খেওরত কি হইছেন না, তান তাকিও খেও হইছেন না। অতএব তান বাবা খেও নাই, তান দাদা খেও নাই, তান নানা খেও নাই, তান ছেলে খেও নাই, তান মেয়ে খেও নাই, তান বউ খেও নাই। ঠিক না বে ঠিক? এবার দি আমার আল্লাহ আরো তোমার শুনাইয়া দে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমানও খেও নাই। হায় রে হায়, আল্লাহর বউ আছেন নিবা মাতুকা আসেননি না? নবরুদে খোদাই দাবি করছিল না। হায় হায়, মুসেল শহর ইরাকর, হায় রে হায়। আর একদিন রাত ঘুমাইছে আর তার বউ তার খান্দাত হে হইল খোদা, তার বউ আর গুয়াছে। এখন কি জাত খোদা বুধ হইতে রেথ। আর আধা রাত কোর সময় একটা শিখ ফলাইছে, বাঁচাও 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 বাঁচাও। শিখ ফুনিয়া বউ উঠিছে, ভালদি উঠিয়া উঠছে মুখ। হয় তুমি খোদার, তুমি যদি খো বাঁচাও বাঁচাও, তোমার হিগুনতে কিতাব মুখ সমালো বন্ধ করো। ওই আগে রান বাসাই সুবহানাল্লাহ না, হে খালি কয় বাঁচাও বাঁচাও, বউয়ে ধরছে মুখ যাত্তা মারি কয় আস্তে মাতো। ইটা শিখ যদি বারা মানছে শুনি তোমার কি গে খোদা মান, তোমার জান লইয়াও তুমি ফরছো আল্লাহ আল্লাহ করা। কয় না বে মাতিস না, বড় বেদুইটা স্বপ্ন এগুদি আসছি, এখন ডরে আমার ভিতরে কোনটা জাগা ওর না। তখন বউয়ে লিখিল কিতা স্বপ্ন দেখছো বলে, দেতা দেখছি তোটাই হইলে তুমি সমাধান দিতে পারতে নাই। হইতা কিতা হয়, আমি তোমার বউ, তুমি আদা খান আমি আদা খান, তো খোদার তো আমিও কম নাই। সুবহানাল্লাহ, জোরে কা সুবহানাল্লাহ। সকালে আনতে তোমার মন্ত্রী পরিষদের তারে ডাকিয়া আর আনিয়া কইল রে, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা দেখলাম আমি চেয়ার বাদ, আমি তো খোদা, খোদাই চেয়ার বাদ। আমার মাথা তৈল সোনার মুকুট, হীরামণি মুক্তার মুকুট, রাজকীয় মুকুট। আর ৪-৫ বছরের একটা ছেলে আইয়া যেমনে আমার নাখর ডোকা টুসি মারছে, কোন বাই মুকুট উড়িয়া গেছে আর কোন বাই মগজ বার হইছে, আমার তো এখন ভিতরে জান নাই। তা কিতা দেখলাম, হিতাই কইন্দি ইতার উত্তর কি গিয়ে দিত। তারা কত সময় তোমার হল্লা উল্লাহ জড়াই, এখন মাননীয় খোদা হুজুর কালু আদগাসু আলাম, ইতা মনে হয় আপনার মাথাতে একটু প্রেশার উঠি গেছে, আবুল তাবুল দেখছো, বাই উঠি গেছে আর মাথা গরম হয়েছে, আবুল তাবুল দেখছো। ইতায় তো তার টইন মিলেন না, হে হাসারোর স্বপ্ন দেখছে, হাসারোর কিতা দেখছে, স্বপ্ন দেখছে। ইয়া আল্লাহ, ইগুন তোরে বইয়ে দিয়ে কইছে, এই আমার সাহির আর কাহিন গো নখ যেগুন আছে ওগুন জলদি আনো, লাম্পা লাম্পা বেতন দিয়া, আই আমি বিপদে পড়ছি দেখি আমার কিতা উদ্ধার করো। আনতে তার সাহির আর কাহিন যেগুন অগুন তোরে আনিয়া বইছে। আর বইয়া কইরে, আমি বলে এক স্বপ্ন দেখলাম যে ৪-৫ বছর একটা ছেলে আইয়া যেমনি আমার নাহর ডোগাত মারছে, মুকুট খুন বাই গেছে উড়িয়া, মগজ ফাটিয়া গেছে। কিতা দেখলাম, ইতায় গোনা বাচ্চা করিয়া কইন, জি না খোদা হুজুর, ইটা কোনটা নাই, ইটাও আপনার মাথাত বাই উঠি গেছে আর ওয়াক্তা কিতা আবুল তাবুল দেখছ। আর ও সময় ১০-১১ বছরের একটা ছেলে অন্য করে বাদ, হে খালি আল্লাহ খল্লা জাড়ায়, কয়ে রে যেটা বুঝছো ইটা নাই। সুবহানাল্লাহ না, যেটা বুঝছো ইটা নাই। নমরুদ তো চেয়ার বইয়া দেখছে ছেলেটার বাসে, এই ইটা সারাই কইন কালু আদগাসু আহলাম, ইটা কোনটা নাই, এমনি আপনি দেখছেন, তুই খালি খল্লা জাড়াস। কয় মাননীয় স্যার, আমি খোল্লা জড়াইয়ার ঠিকু জড়াইয়ার, ইটাই যেটা হইতে এটা এক জোড়াও হাসা নাই। ওখান হইতেও তার দিলর ভিতরে তোরা তোর আইলো মনে হয় অজ্ঞা কোনটা জানে, ডাক দিয়ে আনছেন সামনে, সামনে আইতো তোমার হিগুনতে ফত ছাড়ই না, কোনটা কইব আপনার নি চাকরি আউট করি দে। যাক বাড়ছে নমরুদে কুদাম তারে ফত ছাড়িয়া দিছেন, অন্য আইসি আবার বাদে হইল তুই খালি খোল্লা জাড়াস আর ইটাই হইন কোনটা নাই কিতা বিষয় বলেতে, মাননীয় স্যার ইটাই যেটা কইছেন এক জোড়াটা ইটা কোনটা বুঝবাইছেন না, আপনারই স্বপ্নর রহস্য আমি জানি। তখন নমরুদে হইল, রে বাবা তুই জানোস পয়লা তোর পরিচয় খান দে, তুই খেয়ে কয় আমার পরিচয় হইল আমি তোমারে খোদা কোনোদিন মানছি না, মানতাম না, মানবো না। সুবহানাল্লাহ হইতে নানি না, ডরাইয়া মানিলি তাই, ডরাইয়া মানিলি তাই নু, আমরা ডরাইয়া মানিলাই। সুবহানাল্লাহ, উঠিয়া কয় আমার পরিচয় হইল তোমারে খোদা কোনোদিন মানছি না, মানতাম না, মানবো না। সুবহানাল্লাহ না, मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं, सर कटा सकता है मगर सर हिलाता नहीं। अल्लाहु अकबर।
নমরুদে ইবাদু ফুনিয়াও না ফুনার বান করে হয় আগে দান বাসাই আগে কিতা করি আমারে মানো কোনো কত সময় খোদাতে বলতে কোনো ট্যাবলেট দিয়ে দান খান বাসাই তে বাসিলা সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ও তো তোমার কইলো বলে তেরে আচ্ছা এই ইতার কত সময় তো এখন আমি কিতা দেখছি ওখান তাগে হয় মাননীয় বাদশাহ জাহাপনা আপনি স্বপ্ন দেখছেন 4-5 বছর একটা ছেলে আইয়া আপনার নাকর ডকাত মারছে টুসি আর আপনার রাজমুকুট ভাঙ্গিয়া ফেলাইছে মগজ বার করে দিলেইছে ই ছেলে কোন ছেলে জাননি খোদা প্রদত্ত ইলমুল ওয়াহির জ্ঞানে জ্ঞানী এক ছেলের জন্মনের আপনার দেশও আর ও ছেলে আইয়া তার নববী আদর্শে আল্লাহ প্রদত্ত গুণে যেমনে মারব ধাক্কা সিংহাসন ভাঙ্গিয়া মগজ বারইয়া তোমার খাম শেষ ইকান শুনিয়াও নমরুদের লগে লগে অগুন্তরে কয়েকটা হিতা আবুল তাবুল অত সময় মাতিছে এখন কোনো সুরত নাই ই বাচ্চাই দুনিয়াত আইবার আটটাইবার কোনো পথ আসেনি এখন হিতায় তোমার হিসাব নিকাশ করিয়া হইল জি মাননীয় বাদশাহ জাহাপনা খোদা হুজুর এগুলি একটাইবার ফত আছে বলতে কিতা বলে ফত হইল যত মানুষে আপনার রাত্তর ভিতরে বিয়া করিলেই শোন ওটা সারারে তারার বউটাকে আগলা করি নিয়ে বন্দি করি তুই থাকবো তাইলে জামাই বউয়ে মিলামিশা হইল না আর এই বাচ্চাও দুনিয়া তাইল না জুরে হোক না আউযুবিল্লাহ আরো জুরে হোক না আউযুবিল্লাহ ইয়া আল্লাহ অর্ডার দিলেইছে এই মুহূর্তে সৈন্য তোমরা 12 আর যতটা মানুষ আছেন বিবাহিত পুরুষ তাদের স্ত্রীটাকে তারারে আলাদা করিয়া নিয়া এই মুশেল এলাকাত ওনার মধ্যে জেলখানাত বন্দি করিয়া তো আর যুব সমাজ যারা আছেন পরবর্তী নির্দেশের আগে কেউ বিয়া করতে পারত না সুবহানাল্লাহ না জোয়ান হলে কোন এক বিপদে হলাম তেবলা কোন দিন অর্ডার হইতো এর আগে বুড়ো হইছে হায় রে হায় এখন বন্দি দশা থারাইছে এটা সারারে আর হিবায়ত তোমার বাড়িয়ে বাড়িয়ে রিপোর্ট লর আর প্রতি 21 দিন বাদে বাদে তার ও কাহিনী গুন্তরে লইয়া বইয়া হয় গণাবস্থা করিয়া দেখো স্যার হিগু আইয়র নি না কোনো দেরি হইয়া আছে কয়দিন বাদে বাদে এটা গণাবস্থা করিয়া জি না কোনো লড়াসা বুঝু হইয়া না হোক সুবহানাল্লাহ এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর তাইনো বন্দি দশা তো আর একদিন রাত ঘুমাইছেন জেলর ভিতরে আর ঘুমানির বাদে একটা স্বপ্নে দেখুন স্ত্রী মহতরমায় কইরে ও আমার জামাই সাবাই কতদিন থেকে আপনি আইরা না বাড়ি একবার জলদি করে বাড়ির তো শিবানৌকা স্বপ্ন দেখার বাদে উঠা মারি সমল ফালাইছেন ফালাইয়া উঠিয়া বইয়া সাইরো বা সাইর ফেন্ডিটা কিতা দেখলাম দেখুন সারা গুমো সারা কিতা গুমো আর টান রে নিয়ে হারাইয়া তৈছে যে জেল 10টা গেট তালা মারিয়া এর বাদে তোমার বিক্রি হারাইয়া তোমার কইলো আল্লাহ ইটা তো সারা দেখি আর গুমতি আর 12ই দিতাম একবার এখন গেট খুলতাম কিনা 12ই গিয়া গেটির খান্দাত গিয়া ওলা সাইন গিয়া দেখুন গেটির ভাড়াদার দেখো হাউগু গুম হাউগু কিটা গুমো তাই বাড়াইছেন ওলা আর দুয়ার এমনি খুলি গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ দিত আটটাইটা কোন বেঠায় একটাইটা কোন বেটায় ওটা হরি হরি 10 গেট খুলিয়া 12ই গেছেন তার বাড়ি খান্দাত আছিল দৌড়তি বাড়িত গিয়া দরজা টুকি মারতো দুয়ার খুলি গেছে ইব্রাহিমর বাবা আজরে দিকাই নো আমার স্ত্রী রাইট নিশাবাল্লা ইয়া দরজাত খালি আস্তে ডাক দিত দুয়ার খুলিয়ে তোমার ঘুম নাইনি স্ত্রী কই নিতা কিতা কইন আমি নো স্বপ্নে দেখলাম আপনি আইছো সুবহানাল্লাহ না আমি নো স্বপ্নে দেখলাম আপনি আইছো ও তো তোমার দুইজনের সাক্ষাৎ হইছে এরপরে সূর্য ওঠার আগে তাই হিরিবার দিল হমাই গেছেন গিয়া আর তালাও লাগি গেছে 21 দিন বাদে আবার বয়াইছে বানির বাদে হিগুনতে গনাওয়াসা করিয়া খালি 11 গুণ মুখ বাসায় নমরুদ দিকে কিতাবে বলে তো খোদা হুজুর ঘটনা তো ঘটে গেছে তে কি হইছে বলে তে বাচ্চাই গুতো এখন তার মার ফেটো গেছে গিয়া বাচ্চাই গুতো আর মার ফেটো গেছে গিয়া কয় রিপোর্ট লাগাও কোনো ফাত্তা পায় না আরো 21 দিন বাদে ওলা দিন যার মাস ফুরি গেছে এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের আগমন দুনিয়াত ঘটে গেছে কিলা ঘটলো লম্বা ঘটনা কিলা পাহাড়ের গুহার মধ্যে গেলা আর হন গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াত কিলা আইলা আর এর বাদে ফাথর দি মুখ বন্ধ করিয়া কিলা বারইয়া আইলা 21 দিন হয়ে গেছে এদিন বইছেন গণনা থিতায় গনি এখন মাননীয় খোদা হুজুর এই বাচ্চাইগুর জন্মর 21 দিন হয়ে গেছে আর এইদিকে এই বাচ্চা একদিনে 1 মাসের বড় হইতে রাখো সুবহানাল্লাহ হায় রে হায় 21 দিন বাদে তোমার এখন যেমনে রিপোর্ট দিছেন এখন তো কই উপায় নাই বয়স যদি 21 দিন হই যায় তো আর কয়দিন বাদে গোরা বড় হই যাব ইগু সমাল বাই কিলা করা যায় ইগু ধরা যায় কিলা ও তার মন্ত্রীও কিন্তু পরামর্শ দিলা মাননীয় খোদা হুজুর এখন যদি জেল দেখুন আছেন সারারে মুক্তি দিলাও যার বাড়ির যাইবা আর যে বাড়িতে হুরুতে আছে এমনি থেকে বাবাই উড়ন লইবা আর রিপোর্ট হই যাবা আমরা ফাইলি বুঝবো হলি
তারদারির বাড়িতে গেছই, সেটার বাড়িতে তো হুরুতা নাই। এইদিকে আজর বাড়িতে গেছই, তানো বাড়িতে হুরুতা নাই। রাইত আদা রাইত হইছি আর ঘুমাইতে আর ফটো যাইতে সময় তাই জিকাইছিলা এক বুড়ারে ফাইয়া এখানে ডেইট ওভার বুড়া বলে তেরে ভাই কতদিন আইয়ার বাড়িতে আমার বাড়ির খবর উপর কোনটা জানো নি তুমি? ই বুড়াও তোমার কিছু বেজইতা মানুষ আছিল। ও তোমার বউ দেখছি রাইত আদা রাইত করবা দে নয়া কাপড় পিন্ধিও ফাউলে দি যায়। ইকান ভুনিয়া হেন ভিতরে এক বেমার হামাই গেছি বলে রাইত ফাউলে দি যায় কিতা বিষয় রে। তো ওইলে আইজ বাসাত গিয়া আন্না ঘুমাইয়া গুমর বান করতাম হইব দেখি কোনোবাই বার হয়নি। আজর গিয়া বিছনাত রাইত ঘুমাইছেন আর বিত্তর ফুরা হজাক বারবাজু হজাক আর নাক দি দেমনে ডাকানি আরম্ভ করছেন আমদানি আর রফতানি। সিরিয়া কইছেন তো ফুরা গুমো। ও আস্তে আস্তে সিঁড়ি উঠিয়া আল্লাহ তাকি বালা হালিফিন দিয়া আর রওনা দিচ্ছেন। আর আজরে খোলে খোলে দুয়ার খুলিয়া তাই নখরে দি রওনা দিচ্ছেন জাহাজ খানোয়াই দেখতাম। সুবহানাল্লাহ না দেখো না ই বদর মহিলা তো ফাওড়ে দি যাইতরা আজরে কয়তো তো বুড়ার কথা ঠিক আছে। আজ কুনা না যাও দেখতাম না দেখুন গিয়া গাতে দি হামাই যেতরা আজর খরইয়া হামাইছো। আর গাতে দি হামাইও তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায় তো তোমার 21 দিন হয়ে গেছে বাচ্চার। এখন তোমার এক দিনে 1 মাসের বড় অর্থে তো 21 মাসের হয়ে গেছে নানি। আর 21 মাসের বাচ্চা নি যাতে ওই যান ইতারে কুল্লো লইতে মজা লাগে এই সময় তার গালো সিমটা মারলে কুলকুলে আসে না কথা। আর তাই তো গিয়া তোমার সারা দিনে বাচ্চার লাগাল হইছিল লইছেন কুল্লো আর লইয়া তোমার কি যা চুমা দিতরা আর চুমা দিতরা চুমা দি হিদিকে তোমার দুধ খাওয়াইবার লাগে পিস্তান মুখো দিন ইব্রাহিমে দুধ মুখো দিন না। এটা ফয়লা দিনকুর ঘটনা লম্বা ঘটনা আমি সারা কইবার সময় আতো নাই। দুস্থ হল আর বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিশান হয়ে গেছেন বাচ্চারে দুধ মুখো দিয়ে খাই না খেনে না আমার আল্লাহ কুদরতর কেরাসমা দেখাই দিছে। সুবহানাল্লাহ মায়ের সাইতরা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার বুড়ি আঙ্গুলকে মুখো দিছে না চপ্পার চপ্পার হইয়া তোমার খাওয়া আরম্ভ করছেন। এখন দেখুন তোমার বাইয়া দুধ পড়ে। সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আলহামদুলিল্লাহ আমার বাচ্চারে যেন আমি দুধ পান করাইতাম পারিয়াম না পরিশান আমার বাচ্চার তো আমার দুধের কোনো দরকার নাই। আমার আল্লাহ বেহেশতকে দুধের নহর জারি করে দিয়েছে। ইয়া আল্লাহ বাদে ঢুকাইছেন ও আঙ্গুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে চপ্পার চপ্পার করিয়া খাইতরা। এখন দেখেন মধু বাইয়া বলে সুবহানাল্লাহ দুধের নহর মধুর নহর আল্লাহ জারি করে দিয়েছে। এখন একদিনে 1 মাসের বড়ই জিতরা বেহেশতি খানি খাইয়া এখন হিদিকে হামাইছেন তো মার হামাইয়া যেমনে কুলো লইছেন আর চুমা দিতরা আজর খরইয়া হামাইছেন হামাইয়া দেখুন না ইনো তো হিতা কুন্তা নাই 21 মাস বয়সের এক ফুরুতা এগুলো লইয়া দেখি আমার স্ত্রী দিয়ে মজা কররা। আর কেউ দেখে আমার স্ত্রী খেয়ে হয়তো স্ত্রী হয়নি কিরে আপনি কি বলিতে আমি কি মারাইতে আমি হোগরটা কি তোর খোল লইস কিতা খরচ ইনো ইয়া দেখি তো কেরেশমা রোল খান ই খেয়ে বলে ই তো আপনার আমার সন্তান হইতা কিতা খরচ বলে তো হৌ যে হদিন আইসলাই। সুবহানাল্লাহ না এখন তো বাপ আর সন্তান ব্লাড কানেকশন একটা আছে না নিবা আছে না নি মারছে বাড়ি কই না আমারটাই জলদি দে। আর এখন বাবাই লইয়া চুমা দিতরা আর দুইজনে পাইছেন তোমার খলিজার টুকরা সন্তান 21 মাস বয়স কোনবাই রাইত খাই তুইছে কইতে পারবি না আখতা বুধবাইন ফাঁকিয়ে ডাকা ধরছই। এখন আজরে কই নেই ইগে তো ঘোষণা দিছে 21 দিনের সন্তান যেন হওয়া যাইব যুবকর হইতো। এখন আমরা যদি বাচ্চাইটা লইয়া বারোই তো বাচ্চাইটারে যুবকর লিপ কিতা হওয়া যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই আপনার হি দেখাইতে ঘোষণা দিছে 21 দিনের হুরুতা আর আমরা ঋতু এখন দেখতে লাগে 21 মাস আমরা লইয়া বারোই মুতারা দরা তাইলে কইমু আপনার তো ডেটর আগর। সুবহানাল্লাহ না আপনার যে ডেটর কিতা আগর হাই রে হাই যাক দুস্থ হল আর বুজুর্গ হল মাতলাম পয়জার আমি আসলাম সূরা ইখলাসের মতো ইয়াইদাসিনি আমরা বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তবুকর ময়দানে যুদ্ধ হইছে না বেঈমান কাফির হল যুদ্ধ রাখে বাগি গেছেন আল্লাহ রাসূল কোন যুদ্ধের ময়দানে গেলে হিনো এক দিন এক রাত বিজয় হওয়ার পরেও রইতা অন্য অবস্থান করছেন হযরতে জিবরিল আমিন 70000 ফেরেশতা লইয়া হাজির। আল্লাহ রাসূল দেখেন ভাই জিবরিল যুদ্ধ তো ইনো নাই ইনো আপনি অত ফেরেশতা লইয়া কিতার লাগে কোন যুদ্ধ যাইতাম হইতাম তুলতে না আইসি আমি মুআবিয়া ইবনে মুআবিয়া হইয়া এক সাহাবী আসলা ই এক মুআবিয়া দেন কাতিবুল ওয়াহি এই নাই আরো একজন এন মাগফিরাতর লাগি আমার আল্লাহ 70000 ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে এন মাগফিরাতর দোয়া করবার লাগি বলেতে 70000 ফেরেশতা এন লাগি মাগফিরাতর দোয়া করতা ইন আমল করতা কিতা বললেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমল করতা অবসর সময় পাইলেও খালি কুল হুয়াল্লাহ পড়িতা। তাইলে আমরা আজ থেকে অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব দেখি কতদিনের চেষ্টা করব
মাশাআল্লাহ লামাউকার জোয়ান বুড়া ফুরুতা হকলে কিন্তু ই সূরা আমরা পাই। হে আমার মা বই নকল তুমি তাইনো বাড়িতে একলা রান্না বান্না করে রাখেও নাই, তুমি মনে মনে খালি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কোনটা বানানিতে লাগছো, বিসমিল্লাহ করে বানানিতে লাগছো, এর বাদে আর কোনটা নাই বানাইতে তুমি মনে মনে খালি পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাইল ময়দানে মাহশর আমলনামা সামনে আইবো, খালি দেখবাই কোরআন খতমর সওয়াব। এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাও আমরার ফরতাম হইব বিশুদ্ধভাবে। কিলা ফরতাম হইব? বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে ফরতাম হইব। এখন যদি কই কুল হু আল্লাহু আহাদ তাইলে 12টা বাজাই দিস। কুল শব্দের অর্থ হইল কাফ লাম কুল, কুল শব্দের অর্থ হইল বলো, আর যদি কই কুল হু আল্লাহু তে খাও। হইতায় আল্লাহ এক, ইনইব এক আল্লাহ খাইলাও, সওয়াব পাইতায় না শাস্তি হইতায়? শাস্তি। তাইলে শুদ্ধ করি পড়া লাগবে, ঠিক না বেঠিক? আর অশুদ্ধ করিয়া পড়া হিকাইবার লাগে এই সমস্ত দিনই রসগাও হল, ঠিক কইয়ার না বেঠিক কইয়া? এটাই কিভাবে শুদ্ধভাবে তুমি কিরাত পড়িতায়, শুদ্ধভাবে সূরা পড়িতায়, শুদ্ধভাবে নামাজ পড়িতায়, এই সমস্ত শিক্ষা ইতা মাদ্রাসা হলে দেয়নি না দেয় না? হায় রে হায়, আজ তো আমার দেখে অত্যন্ত দরদ লাগে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ সাহেব অসুস্থ অবস্থায় স্টেজও পড়িতাছই। আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও, আমিন কই। আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও, আমিন কই। ও ভাই, ছোট ছোট মাদ্রাসা কিন্তু হেরে হেরে তারা বহুত হাফিজে কোরআন হল তৈয়ার করে লিয়েছেন, ঠিক কইয়া না ঠিক কইয়া? এর কারণে হাফিজে কোরআন হল বনবার ফ্যাক্টরি যেন যেন আছে, আমরা ইতারে সহযোগিতার মনোভাব লইয়া গাইতাম। ইন থেকে হাফিজে কোরআন হল বারইতা ইনর বাচ্চাইন যেতায় লেখাপড়া করা ইতার সিনা লৌহে মাহফুজ হুক। আল্লাহু আকবার। অতএব আমরা যদি কোরআনের খেদমত আগাইয়া আইতাম পারি, আল্লাহ রব্বুল আলামিনে আমরার দুনিয়া আখিরাতে উজালা করব। এর কারণে কোরআনের খেদমত করতে সব রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে একজন বান্দা হিম্মত করে হোকা যে আমি মাত্র 10,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন বন্দারে তৈয়ার করে দাও, আমিন হও। মাত্র 10,000 তাহলে একজন দেখো চাই জি আল্লাহ একজন ভাগ্যবান বন্দারে আপনি মাহবুদে কবুল করো, আমিন হও। আমিন হও, হকলে আমিন হও। আল্লাহ হাফিজ সাবর বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, হকলে দিল থেকে আমিন হচ্ছে। হায় রে হায়, ও তো বাচ্চিন্তর সিনা কোরআন শরীফ খান তৈবার ব্যবস্থা করল আল্লাহর বন্দায়। আর অসুস্থতায় ভাই দিছে, আল্লাহ আপনি অসুস্থতারে সুস্থ দিন বদলাই দিল, আমিন। দেখেছেন হিম্মত করি একজন তাই 10,000 আসেননি নাই। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আল্লাহ তুমি মাহবুদে মঞ্জুর করো, আল্লাহ তুমি মাহবুদে মকবুল করো, আমিন হও। নাই একজন তা 2 নম্বরে দুইজনে মিলিয়া কইলকা 5,000 5,000 10,000 দেখি খেফ হইলা নম্বর 8 নম্বরতে মাত্র 5,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। হিম্মত করি একজন 8 নম্বর জি নাই নিবে একজন তা। আয় আল্লাহ তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা করাই দাও, হও আমিন। কোরআনের খেদমতের লাগি আমরা গছিলাও, হও আমিন। হাদিসের খেদমতের জন্য আমাদেরকে গছিলাও, আমিন, হও আমিন। মাত্র 5,000 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। একজন তাই আত তুলতে রানিবা। আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে কবুল করো, আমিন। হকলে দিল থেকে আমিন হসায়। কোরআনের খেদমত আগাই আইলে রে ভাই দুনিয়া আখিরাত উজালা হইব, ইজ্জত হুরমত বাড়িব। কোরআনের খেদমত যারা করে আল্লাহ তারার ইজ্জত বাড়াইয়া দিলায়, কোরআনের খান্দা জ্বালা লিলে আল্লাহ তারার ইজ্জত বাড়াইয়া দিলায়। একজন বন্দায় আব্দুল আমারি ফাসল। আপনার নাম কি? আলী আহমদ। আলী আহমদ সাহেব তান মামার বিমার শিফার লাগিয়া 5,000 টাকা দিবা। আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও, আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। আমরাও আরো যত বিমারি হলাছি সারার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। আল্লাহ হাফিজ সাবর তনু তনাইতে বরকত দাও। আল্লাহ আপনি মাহবুদে দারু শিফা থেকে শিফা নাইয়ত ফরমাও, আমিন। মাশাআল্লাহ 2 নম্বরে একজন বন্দায় 5,000 হইতা নাই নিবে একজন তা
ইয়া আল্লাহ 2 নম্বর পাস আল্লাহ ইয়া আল্লাহ আমরা এখানে নীরব বই থাকছি রে মৌলা তুমি মাহবুদে তোমার একজন বন্দার দিল রে তৈয়ার করে দেওয়ার কোরআনের খেদমতর লাগি তুমি মাহবুদের নামখান তালিকাভুক্ত করবার সৌভাগ্যখান নসিব করিলাও আমি মাত্র 5,000 নাই আমি সময় নিতে পারতাম না 5 জনে মিলিয়া কইলি তা 1,000 করে 5,000 দেখি ফয়লা 1,000 খেয়াল তুলে পারতাই মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল কালাম সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতে উজালা করে দাও মোর দেখানোর খবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 5 আর 100 7 নম্বর 1,000 মাশাআল্লাহ মুহতামিম সাবর বিমার শিফার লাগি আরো 1,000 টাকা দিবা